বলবো আমরা এখন প্রয়াগরাজ কুম্ভ মেলা থেকে এসেছিলাম, এখন আমরা চলে যাচ্ছি। আমাদের একটু খারাপ লাগছে কিন্তু যেতেই হবে। কোথায় যেতে হবে? তো আমাদের বাড়ি। এখন যাব আমরা অযোধ্যা রামলালা মন্দির, রামলালাকে দেখতে। তারপর কোথায় যাবেন? ঠিক আছে, তার আগে কানা পার্কিং এ আছে আমাদের বড় বাস, সেই বাসে উঠবো কুন্ডু ট্রাভেলস। তো উঠে সেখানে আমরা গিয়ে সেখান থেকে আমরা অযোধ্যার উদ্দেশ্যে রওনা দেব। এই যে তোমাদের দাদা ভাই খুব ক্লান্ত, মানে খুবই গরম লাগছে এখন। আর টোটোতে বসে ভালোই লাগছে, হাওয়াটা লাগছে। দেখো বন্ধুরা, আমরা চলে এলাম মহাকুম্ভ থেকে, প্রয়াগরাজ থেকে স্নান করে সবাই গাড়িতে উঠে গেছি। টোটো থেকে নেমে, টোটো না হ্যাঁ টোটো থেকে নেমে। আর এই যে কানা পার্কিং এ আমাদের গাড়ি দাঁড় করানো ছিল। তো আমরা এই যে যাচ্ছি এখন অযোধ্যা উদ্দেশ্যে রাম লালাকে দেখতে। সবাই উলুধিনি দিচ্ছে, ঠাকুরের নাম করছে। চলো অযোধ্যা। তো বন্ধুরা দেখো, ধীরে ধীরে সন্ধে লেগে গেল। আমরা যখন কুম্ভ থেকে রওনা দিই, যেখানে আমাদের বাস দাঁড় করানো ছিল কানহা পার্কিংয়ে, তো সেখান থেকে আসতে আমরা টোটো করে এলাম। 30 মিনিটের মতো লেগেছিল। তারপরে যখন আমরা রওনা দিলাম 5:30 বাজে, কানহা পার্কিং থেকে অযোধ্যার উদ্দেশ্যে রওনা যে দিয়েছি, তো 5:30টার সময় রওনা দিয়েছি। দেখি কটার সময় পৌঁছানো যায়। আর একটা কথা তোমাদের সাথে শেয়ার করি, আমরা যখন কুম্ভতে ঢুকলাম তখন অতটা ভিড় ছিল না সকালের দিকে, কিন্তু ধীরে ধীরে অনেকটা ভিড় হয়ে গেল, অনেকটা ভিড়। আর যখন স্নান করলাম তখন তো আরো ভিড়। যাই হোক, আজকের দিনটা ভালোই কাটলো। কুম্ভতে স্নান করবে অনেকেই করেছে, লক্ষ লক্ষ মানুষ করেছে স্নান। তো আজকে মহাশিবরাত্রি হলো, তো আজকেও তো স্নান করবে জন্যই ভিড় হয়েছিল। সারাদিন রাতই মানুষ স্নান করছে দেখলাম। আর সেখানকার জলও নিয়ে যাচ্ছে, মাটিও নিয়ে যাচ্ছে দেখলাম, অনেককেই দেখেছি। অবশ্য আমিও নিয়েছি, আমাদের সাথে যারা এসেছে তারাও নিয়েছে। তো চলো সঙ্গে থাকো, অযোধ্যায় গিয়ে কথা হবে আবার। আর আমাদের গাড়িতে অনেকেই ঠাকুরের নাম করছে, মানে ঠাকুরের কাছে, ঠাকুরের দর্শন করার জন্যই তো হ্যাঁ আমরা এসেছি। তো ওই জন্যই অনেকেই ঠাকুরের নাম সংকীর্তন করছে গাড়ির ভেতর, শুনতে ভালো লাগছে। আর একটা কথা তোমাদের সাথে শেয়ার করি, তো কুম্ভতে যখন স্নান করতে নামলাম আমরা অনেকেই গিয়েছিলাম একসাথে, কিন্তু এতটা ভিড় ছিল যার জন্য প্রথমে কয়েকজন স্নান করে নিল, তারপরে একজনের হাতে ব্যাগ ধরতে দিয়েছিলাম। আর আমি, তোমাদের দাদা ভাই আর দিলীপদা নেমেছিলাম স্নান করতে। তো দিলীপদা আর তোমাদের দাদা ভাই আগে স্নান করলো, তোমরা তো দেখলে। আর পরে আমি ক্যামেরা ধরেই স্নান করলাম, তোমরা তো দেখেছো সেটা। পরে দিলীপদা বলল তোমাদের একটু ছবি তুলে দিই, ক্যামেরা করে দিই, ভিডিও করে দিই। তো আমি তখন মোবাইলটা দিলাম, তো দিলীপদা আমাদের একটু ভিডিও করে দিল। দুজন মিলে একসাথে স্নান করেছি। তো দিলীপদা তো অল্পই ভিডিও করেছে আমাদের স্নান করাটার, চারিদিকে সিনটাই বেশি নিয়েছিল। আমরা একসাথে দুজন মিলে 3টা ডুব দিয়েছিলাম। আর তার আগে তোমাদের দাদা ভাই অনেক কয়টা ডুব দিয়েছিল, আমিও অনেকগুলোই ডুব দিয়েছিলাম। তো অনেক কথাই তোমাদের সাথে শেয়ার করলাম। চলো অযোধ্যায়, আবার বলছি, অযোধ্যায়
কথা হচ্ছে, দেখা হচ্ছে তোমাদের সাথে। আর একজনের তো মানে কথাগুলো শেষ করেও শেষ করতে পারছি না, যখন মনে পড়ছে তখন আবার ক্যামেরা অন করছি। তো একজনের তো টাকা হারিয়ে গেছে পার্স সহকারে, মানে একটা পার্সের ভেতরে একটা ছোট পার্স ছিল, তো ছোট পার্সটা সেই কুম্ভ মেলায় স্নান করতে গিয়ে সেখানেই ভিডিও করছিল, মোবাইলটা বের করে একটা মহিলা আমাদের সাথে গিয়েছিল, তো তার পার্সে টাকা ছিল, কিছু টাকা সেটা হারিয়ে গেছে। আর একজন বয়স্ক মহিলার ফোন ছিল, সেই ফোনও হারিয়ে গেছে। যাই হোক, এগুলো মেলাতে এরকম হবে, এগুলোই স্বাভাবিক, ওগুলো আফসোস করে কাজ নেই, কারণ আমরা ঠাকুরের দর্শন, ঠাকুরের এখানে স্নান করতে এসেছি, এটাই বড় কথা। দেখো বন্ধুরা, আমরা চলে এসেছি আমলা নাগার, প্রতাপগড়, উত্তরপ্রদেশে। তো উত্তরপ্রদেশে এসে এই খাবারটা খাচ্ছি। দেখো এই জিনিসটা, ছোলা গুলো ভেজে কড়াইয়ে ভেজে আমাদের দিচ্ছে। দেখো আমরা তো ভাবছি যে এটা মেখে দিবে, কিন্তু ওরা এই সিস্টেমেই খায়, এটা কড়াইয়ে ভেজে তারপরে এদের দিচ্ছে। आंवले की चटनी, आलू का चटनी, आंवला ओ क्या मतलब है? ग्रीन आंवला, ग्रीन अमला, ग्रीन आंवला हरा इसका नाम चटनी है। चटनी चटनी बताइए। इसका नाम क्या कहती है? ये भुजा बोलते हैं इसको। ओ, इसको भुजा, एक भुजा बोले। ये कच्चा डाइजेशन कच्चा के है। लिए बहुत अच्छा होता है, ऑयल फ्री है ना, दिस इज ऑयल फ्री एंड नॉन कॉन्स्टिपेशन। আমরা চলে এসেছি প্রতাপগড়, না আমলানগর, প্রতাপগড়, উত্তরপ্রদেশে। তো সেখানে এসে এই দেখো এটা কড়াইয়ে ভেজে দিয়েছে, এই যে আমি নিয়েছি, এটা আমি খাবো। এখানে আবার চা খেলাম, দুধ চা, মাটির ভাড়ে। আর এখানে টিকিট করতে হলো, এখানে টিকিট করে তারপর এখান থেকে চা নিতে হলো। আর এখান থেকে যে ছোলা ভাজাটা নিলাম, এই যে খাচ্ছি, খুব সুন্দর, দেখাই যাচ্ছে না, খুব সুন্দর টেস্ট। তার সাথে একটা আচার দিয়েছে, সেটা খুব ভালো।